নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার ব্লগটি শুরু করে দিচ্ছি, সন্ধেবেলার ব্লগ। এখন না প্রায় 5:30 এরকম বাজে। আজকে কি জানি মনটা না একদম ভালো লাগছে না, তো মেয়েটাকে একটু টিফিন করে দিচ্ছি, চিড়ে ভেজে দিচ্ছি। যে অনেকটা তেল দিয়ে এর একটু জল ছিটিয়ে একটু নুন দিয়ে না চিড়েটা মেখে নিয়েছি। মেখে নিয়ে আর এই কড়াইয়ের মধ্যে চিড়েটা দিয়ে ভেজে ভেজে তুলে নিচ্ছি। একদম সাদা ফকফকে চিড়ে ভাজা হয়ে উঠছে। এই চিড়েগুলো খেতে খুব ভালো লাগে। সাধারণত দেখবেন দোকানেও পাওয়া যায়, যেগুলো ডায়েট চিড়ে বলা হয়, কিন্তু এইভাবেই চিড়েগুলো ভাজে। তো ডায়েট চিড়ে কিন্তু এইভাবেই ভাজা হয়। তো আমিও সেইভাবে একটু একটু করে চিড়েগুলো দিচ্ছি, আর ফুলে ফুলে উঠছে, সাদা ফকফকে চিড়ে ভাজা হয়ে উঠে যাচ্ছে। আর এর সাথে ভাজবো একটু বাদাম, আর 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। আর করব 1 কাপ চা। পাশে ওভেনে চা বসিয়ে দিয়েছি। এবার এটা টিফিনটা খেয়ে আমার সাথে আপনারা আজকে চলুন, আপনাদের এক নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। নতুন না, জায়গাটা পুরনো, কিন্তু নতুনভাবে সজ্জিত হয়েছে জায়গাটা। তো চলুন, আগে চিড়েটা ভাজা হয়ে যাক, তারপরে আমরা খেয়ে দিয়ে মা মেয়েতে বেরিয়ে পড়ব। আমরা ভালো না লাগলে আমরা মা মেয়েতে বেরিয়ে পড়ি, যেখানে মন চায় সেখানেই আমরা চলে যাই। আমরা মা মেয়ে কিন্তু খুব ভালো বন্ধু, আর খুব ভালো। মা মেয়ে থাকতে আবার কাউকে দরকার লাগতে পারে, বলুন বন্ধুরা? তো চলুন, আমার চিড়ে কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার একটু বাদাম আর 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। বাদামটা দেওয়ার সময় ফ্লেমটা একদম লো করে দেব, বাদামটা যেন না পড়ে যায়। আর চিড়ে ভাজার সময় হাই করে দিয়েছিলাম। যত হাই করবেন, যত তেলটা তাতবে, চিড়ে ভাজাটা তত ভালো হবে। আর বাদামটা একদম লো ফ্লেম করে দিয়েছি, অল্প আছে, বেশ সুন্দর করে বাদামটা ভেজে নিলাম। বাদামটাও ভাজা হয়ে গেল, এবার উঠিয়ে নিলাম। এবার 2টো শুকনো লঙ্কা ভেজে নেব, আর তার সাথে দেব একটু কারি পাতা। এই রকম চিড়ে ভাজা খেতে কার কার ভালো লাগে বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্ট করবেন। আমার তো খুব ভালো লাগে চা দিয়ে খেতে। এইরকম সব কিছুই ভালো লাগে, বানাতে পারলে খেতে ভালোই লাগে। তো চলুন, এবার 2টো শুকনো লঙ্কা ভেজে নিই, আর তার সাথে ভাজবো গাছ থেকে টাটকা টাটকা কারি পাতা এনে। আমার গাছে কারি পাতা তো অনেক হয়েছে, দেখেছেন, আমি দেখিয়েছি। কারি পাতাতে ফুলও এসে গেছে, আর দানাও হয়ে গেছে। এই দানাগুলো আবার দিয়ে চারা বানাবো কয়েকটা, তবে অনেকটা বড় কারি পাতা, মানে অনেকগুলো হবে, ভালোও লাগবে। আমার চলুন, আমার কিন্তু একদম হয়ে গেল। এবার চাও ছেঁকে নিই, চলুন। আর একটা কথা বন্ধুরা, কারি পাতা দেওয়ার সময় আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে করে রাখবেন, নাহলে কিন্তু ছিটে পুরো একাকার হয়ে যাবে। কারি পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচণ্ড ফাটে কিন্তু কারি পাতা, সাবধান। তো আমার কিন্তু হয়ে গেল বিকেলের নাস্তা, খেতে কিন্তু খুবই ভালো। তো চলুন, 1 কাপ চা করে নিই। এবার চাটা ছেঁকে নিই। এইটা ভালো করে মেখে এবার আমরা মা মেয়েতে খাবো। খাওয়া দাওয়া করে চলুন, এখন প্রায় বাজে 6:30 মতন, রেডি হয়ে গেছি। তা চলুন, বেরিয়ে দেখা হচ্ছে কোথায় আপনাদের সাথে? কালীঘাটে। আজকে যাব কালীঘাটে। ভালো লাগছে না, অনেক দিন যাইনি কালীঘাটে। তো চলুন, চলে এসেছি। হাঁটতে হাঁটতেই বাসে করে রাসবিহারীতে নেমে, তো হাঁটতে হাঁটতে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। এখনও ব্রিজটা কমপ্লিট হয়নি, রাস্তাটা এবড়ো খেবড়ো আছে। এটা হচ্ছে আমাদের প্রতাপাদিত্য রোডের সোজা রাস্তাটা, আর এই পাশে ঘুরলে পরেই চলে যাবেন কালীঘাটে সোজা। যে ওইখান থেকে আসবেন, এই যে সোজা রাস্তাটা দিয়ে আসবেন, সেটা পাবেন। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম মা মেয়েতে কালীঘাটে। কালীঘাট থেকে নিয়ে নিলাম একটা মোমবাতি স্ট্যান্ড আর কর্পূরদানি, যেটা কর্পূর দিয়ে আরতি করে, সেটা আমার
ছিল না, সেই দুটো কিনে মা মেয়েতে হাঁটতে হাঁটতে চলে গেলাম এই আগে ঢুকতেই রাধা গোবিন্দর মন্দির। কে কে দেখেছেন জানি না, আপনারা আবারও দেখুন, দর্শন করুন গোবিন্দকে। গোবিন্দ সবার ভালো করুক। তো চলুন গোবিন্দকে দর্শন করে তারপরে যাই মাকে দর্শন করে। আগে গোবিন্দ ঢুকতেই গোবিন্দকে দর্শন করলাম, তারপরে মায়ের মন্দির। কিন্তু অসাধারণ অসাধারণ সাজিয়েছে মায়ের মন্দিরকে। তো পাশেই এই ফুলওয়ালা বসেন, আজকে না, নতুন না, এই পুরনো। যবে থেকেই দেখছি যবে থেকে আমি কালীঘাটে যাচ্ছি তবে থেকেই কিন্তু দেখে আসছি এখানে ফুল বিক্রি করে। আর এই যে পাশেই শিব মন্দির, তার পাশেই হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরটা এবার ভালোভাবে ঘুরি আর আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। কালীঘাটে আমি বিয়ের আগে বহুবার এসেছি, কিন্তু আমাদের রাসবিহারীর যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমি কোনো দিন কালীঘাটে যাইনি। কালীঘাটে যখন আসতাম, ছোটোবেলায় আসতাম, আমার পিসামশাই যখন নিয়ে আসতো, আমার পিসি বাড়ি হচ্ছে ঝিঞ্জিরা বাজারে, তো ওইখান থেকে আসার সময় ওরা পেছন রাস্তা মানে গোপালপুর থেকে নিয়ে আসতো। তো যখন প্রথম বিয়ের পরে যখন আপনাদের দাদা প্রথম যখন কালীঘাটে নিয়ে যায়, রাসবিহারী থেকে নিয়ে গেছে, তো আমি বলছি এটা কোন রাস্তা থেকে আমাকে নিয়ে আসছো, এটা তো কালীঘাটের রাস্তা না। বলছে হ্যাঁ এটা কালীঘাটে যাওয়া যায়। আমি বলছি না, আমি কালীঘাটে ছোটোবেলা থেকেই আসি। তো বলছে তোমার দিদি, আমার দিদি নিয়ে যেত, আমার পিসির মেয়ে, পিসামশাই এরা খুব কালীঘাটে আসতেন আর নিয়ে যেত। তো তখন বলো ওরা গোপালপুর থেকে আসতো, ওইখান থেকে সুবিধা হতো। তারপর থেকে আমার এই ঘটনাটা একটা ঘটেছে আমার সাথে। তো দেখুন পুরো কালীঘাটটা ঘুরতে ঘুরতে, কালীঘাটে বিয়ে তো হয় আপনারা তো জানেন। তো দেখুন এখন এই একটা ছোট্ট বাচ্চা মেয়ে বিয়ে হচ্ছে, বিয়ে হয়ে চলে এসছে, ছেলেটাও ছোট্ট। তো আরেকজনও দেখলাম বিয়ে হচ্ছে। কালীঘাটে কিন্তু প্রচুর বিয়ে হয়, আর এই বিয়ে দেখতে কিন্তু কালীঘাটে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আপনাদের ভালো লাগে কি না কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে এই কালীঘাটে বিয়ে দেখতে। পুরো বিয়ের মতনই কিন্তু বিয়ে হয় এই কালীঘাটের বাইরেটা এটা। এখানেও আরেক কাপল বিয়ে হয়েছে, এখানে বাইরে ফটো তুলছে। তো মাকে দেখে নিয়েছি ভালো করে, সুন্দর করে, আর খুব ভালো লাগছে কিন্তু কালীঘাটে। দেখুন পুরো জায়গা যেখানে দোকানটা আছে দোকানগুলো সব সরিয়ে দিয়েছে। আর কালীঘাটে এসে আরেকটা কিন্তু খুব মনে পড়ছে দুঃখর ঘটনা। আসছি এই কালীঘাটে যখন বিয়ের পর থেকে যখন আসতাম, আমাদের পুরোহিত এক দাদা ছিলেন, তো হারুদা বলে তাকে ডাকতাম, সে এখন আমাদের মধ্যে নেই। তো তার কথা কিন্তু খুব কালীঘাটে যখনই ঢুকেছি, অনেক দিন পর আমি কালীঘাটে এসেছি আজকে, তার কথা কিন্তু প্রচুর মনে পড়ছে আমার। সেই আমাদের যখনই আসতাম, আমার বিবাহবার্ষিকী আসতাম, আমার মেয়ের জন্মদিনে পুজো দিতে আসতাম, সেই কিন্তু আমাদের পুজোর সংকলন করে পুজো দিত। কিন্তু আজ তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু খুবই কষ্ট হচ্ছে, ওনাকে ঠিক ভুলতে পারছি না, ভালো লাগছে না। সে আমাদের কাছেরই লোক ছিল। তো চলুন এই জায়গাটা পেছন দিকটা দেখুন কি সুন্দর করেছে কালীঘাটে, এত সুন্দর করেছে, এত পরিষ্কার, এত ভালো লাগছে। জানি না এই পরিষ্কার কতদিন থাকবে। তো খুব ভালো লাগছে কিন্তু এই যে জলের যে জায়গাটা, এই জলের জায়গাটা আর মধ্যে আমরা এই যে বিপত্তারিণী পুজো হয় প্রত্যেক বছর, এই তখন অন্যরকম ছিল, এখন তো অন্যরকম হয়ে গেছে। এই পুকুরটার পাশে আমরা পুজো দিতে যেতাম, বিয়ের পর থেকেই যেতাম। মঙ্গলচণ্ডী পুজো যেটাকে বলে বিপত্তারিণী পুজো, আমরা বলি মঙ্গলচণ্ডী পুজো, আপনারা বলেন বিপত্তারিণী পুজো। তো সেই বিপত্তারিণী পুজো কিন্তু এইখানেই আমরা করতে যেতাম। তো এখন জানি না এবছর হবে কি না। তো আমার মেয়ে এবার চলে এসেছি, দাদার সাথে বাড়ি যাব, দাদা আমাদের নিয়ে যাবে, দাদার দোকান তো রাসবিহারীতেই। তো চলে এসেছি রাসবিহারী থেকে, এখন মোমো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এইরকম ভিডিও যখন আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা।